তো সেঞ্চুরি প্লাই ইউজ হয়েছে এভরিওয়্যার। বাইরে কি আছে সেটা দেখতে পাচ্ছি আমরা, সব থেকে নতুন নতুন ডিজাইনের ওয়াল। আমি বলেছি ফরেন কাইন্ড অফ থিংস আমরা কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলে আনার চেষ্টা করছি না। কিছু ক্ষেত্রে আমরা কালারটা তৈরি করে লাগানো আছে। মিররের লাইট চেঞ্জ হচ্ছে। আজকে আবার একটা দারুণ ইন্টেরিয়র ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু একদম ফুল বিল্ডিং কমপ্লিট প্রজেক্ট এরকম খুব একটা আনা যায় না। আজকে পুরো কমপ্লিট থাকার দরুন কিন্তু নিয়ে আসতে পেরেছি। আজকের কিন্তু অ্যাটেলিয়ার ক্রিয়েশনের তরফ থেকে থাকছে একটা ফুল ইন্টেরিয়র ডেকোরেশনের ভিডিও, আর কত বাজেট থাকছে, কিভাবে করা হয়েছে, প্রত্যেকটা কাজ ধরে ধরে দেখাবার চেষ্টা করব। 4 BHK বেডরুমের উপরে এই প্রজেক্টটা করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ লাইট থেকে শুরু করে মার্বেল থেকে শুরু করে সোফা থেকে শুরু করে A to Z তারা ফিনিশিং করেছে, কমপ্লিট করেছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন হাই লেভেলের রয়েছে। প্রজেক্ট আমার নিজের ভালো লেগেছে, সেই কারণে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা। তো অ্যাটেলিয়ার ক্রিয়েশনের তরফ থেকে আজকের ভিডিও থাকছে। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি ইপসিতা। অ্যাটেলিয়ার ক্রিয়েশনের একটা নতুন ইন্টেরিয়রের প্রজেক্ট নিয়ে এসেছি আজকে। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন বেসড অন কোম্পানি, বাট ইন্টেরিয়র পার্টটাও স্টার্ট হয়ে গেছে। তো চলুন একটা মানে ছোটখাটো একটা ট্যুর দেওয়া যাক। এটা কত বিএইচকে থাকছে? অ্যাকচুয়ালি 4 BHK। 4 BHK, ইয়েস, হ্যাঁ। আর মোটামুটি যে কাজ পুরো ফিনিশিং কাজ তো? ফুল ফিনিশিং কাজ আছে, কিছু বাকি নেই। বাট দুটো জায়গায় ক্লায়েন্ট এখানে সিলেক্ট করেনি ওয়ালপেপার, সে দুটো ওনারা বলেছেন কিছুদিন বাদে সিলেক্ট করবেন। তো দ্যাটস ওয়াই ওইটুকু কাজ খালি বাকি আছে, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। মানে কাস্টমারের ইমপ্রেশন কি আছে? দে আর লাইক সেইং কি এটা একদম মেহেল হয়েছে, তাদের কাছে এটা মেহেলের মতো হয়েছে। হ্যাঁ, তাহলে কি কস্টিং এসেছে এটা আমরা লাস্টে আলোচনা করব। হ্যাঁ, আর সব থেকে বড় কথা ফেসটা আমার নোন, সবাই হয়তো আগেও দেখেছে। দ্যাটস ওয়াই অ্যাটেলিয়ারের এখন একটা ইন্টেরিয়র ভিডিওর একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি। আসুন দেখি। এখান থেকে স্টার্ট করছে। দিস ইজ দ্য মেইন এন্ট্রান্স পয়েন্ট। এখানে আমরা পিউ পলিশ ইউজ করেছি। একটু ভালো করে দেখাই এই জিনিসগুলো, ফিনিশগুলো খুব সুন্দর গ্লসি ফিনিশ। এটা হচ্ছে শু ক্যাবিনেট অ্যান্ড ভিতরের যথেষ্ট জায়গা রয়েছে, আমরা সেটাও দেখব। অনেকগুলো র্যাক রয়েছে, রেডি হয়েছে এখানে একটা। অ্যান্ড দেন দ্য স্মল ওয়ান একটু পাশেই আছে, যেটা হচ্ছে এখানে কিছু, হ্যাঁ এখানে ছোট একটা পলিশটা দেখেই বুঝতে পারছেন। এই যে শিটটা ইউজ করা হয়েছে ইটস অ্যান ইম্পোর্টেন্ট শিট। ইম্পোর্টেড অ্যাকচুয়ালি এটা অ্যাক্রিলিক শিট, যেটা অনেকটা কস্টলি। মানে নর্মাল অ্যাক্রিলিক 3 to 4,000 পাওয়া যায়, ইটস কস্ট অ্যারাউন্ড 8,000। ঠিক আছে, সো বম্বে থেকে শিটটা আনা হয়েছে, ভেতরেও অনেকগুলো রয়েছে। অ্যাকচুয়ালি ইটস আ প্রিমিয়াম প্রজেক্ট, তাই জন্য বলে যাচ্ছি। একদম এর মধ্যে দুটো জিনিস দেখতে পাবেন। এখানে একটা যে ইয়েগুলো রয়েছে, যে গোল্ডেন ফিনিশ গুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভেতর থেকে দেখা যাচ্ছে ইটস আ গোল্ডেন অ্যাক্রিলিক গ্লিটার ফিনিশ। সো এরপরে আসি আমরা এই জায়গাটা। এখানে লাইটস, এটা হচ্ছে ক্লায়েন্টের একটুখানি টেস্টের উপর ছিল, একটু মিক্স ম্যাচ করে কাজ করা হয়েছে। ছোট ছোট লাইটস দেওয়া হয়েছে অ্যান্ড দেন তারপরে আবার গ্রুবিং। উপরের পোর্শনও দেখতে পাচ্ছেন, তার সাথে এই পোর্শনটা নিয়ে এইটা নেম প্লেট এরিয়া, এটা শুধুমাত্রই হোয়াইট করা হয়েছে কজ ওই হ্যাঁ ঘরের বাইরে এতটা কাজ। তো নিয়ার অ্যাবাউট এই ডোরটা করতেই অ্যারাউন্ড লেগে গেছে খানিকটা, বেশ ভালোই অ্যামাউন্ট 4 lakhs-এর আশেপাশে কাজে লেগে গেছে। কেন কি MDF প্লাস সৈনিক 710 দিয়ে কাজ করা হয়েছে। তো সেঞ্চুরি প্লাই ইউজ হয়েছে এভরিওয়্যার। সো ইটস আ কস্টলি প্রজেক্ট, বারবার বলে দিচ্ছে কেন অনেকের কোয়ারি থাকে। আর না, আমি একটা কথা বলবো, দরজাটা আমি দেখছি, দরজাটা একটু দেখবেন, এখানে প্রচুর কাজ রয়েছে দরজাটাতে, রাইট? এই যে গোল্ডেন ফিনিশগুলো রয়েছে, আমরা এই ড্যাপিং ফিনিশ করেছি, করে সেটার উপর পিউ হয়েছে, রাইট? এই পোর্শনে এবার এখানে কলিং বেলও দেওয়া রয়েছে, তার সাথে কিউবার লক লাগানো হয়েছে, সেটা হাই গ্রেডেড লক, যেটা স্ক্রিনটা এইখানে যে ডোর প্যানেলটা রয়েছে, প্যানেলটাতে তো রক হয়েই যাচ্ছে। এই যে আমি দেখাই আরেকবার এইভাবে ধরে, ঠিক আছে? আচ্ছা, এটা স্ক্রিন টাচ রয়েছে? হ্যাঁ, স্ক্রিন টাচ রয়েছে, নাম্বারিং রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, নাম্বার লকও রয়েছে। এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখব, ভিতরে আসি। এবার আমরা ভিতরে ঢুকছি। অ্যাকচুয়ালি ঢোকার পরে আমি এই এরিয়াটাকে নিয়েও বলবো। আগে দরজা লকের এই পজিশনটা দেখিয়ে দিই। যেমন এটা ব্যাকে আজকাল এই স্ক্রিনও দিচ্ছে, যা হবে এই স্ক্রিনের মধ্যে দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ক্যামেরাটা এখান থেকেই দেখা যায়, কি আছে বাইরে না আছে সবকিছু এখানেই দেখতে পাবেন।
আলাদা করে ক্যামেরা লাগাতে ওয়ালের মধ্যে হচ্ছে না, সো ইটস আ কস্টলি ওয়ান। এই যে বাইরে কে আছে সেটা দেখতে পাচ্ছি আমরা, আউটডোরের পুরোটা, এই যে সামনের ফ্ল্যাটের দরজাটা আবার দেখা যাচ্ছে, দেখিয়ে দিলাম এটা। অ্যান্ড এবার আমরা আসি ভিতরের পার্টে। না সেটা দরজাটা বন্ধ করে দিচ্ছি। ভিতরের পার্টটা পুরোপুরি ডিফারেন্ট ওয়েতে হয়েছে, যেটা হচ্ছে এখানে যে একটা ফিনিশ ইউজ করা হয়েছে, এটা ভিনিয়ার লুকের ল্যামিনেট, এটাও কস্টলি। ন্যাচারালি এখান থেকে আবার এই পোর্শনটা পুরোপুরি ডিফারেন্ট ওয়েতে। এটা অ্যাকচুয়ালি যারা আমার মানে আগে দেখেছেন, চেনেন আমাকে, তারা জানেন কিছু কিছু জায়গা আলাদা আলাদা ভাবে করা হয়, মানে কোথা থেকে কি স্টার্ট হচ্ছে কেউ বোঝা পাচ্ছে না। এগুলো পুরো লুভার্স এরিয়া দিয়ে পুরো কভার আপ হয়েছে এল শেপে। দরজার সাথে যেহেতু এটা লাইট ডার্ক কালারের এটা কম্বিনেশন করা হয়েছে। এখানে যে নেম আপনার গ্লাস প্যানেল লেগেছে, শুধু হলের প্রত্যেকটা সুইচই হ্যাভেলস এর গ্লাস সুইচেস লেগেছে, মানে গ্লাস প্লেটটা তার সাথে সুইচেস যা যাচ্ছে ব্ল্যাক সেটা দিচ্ছি। এবার আমরা দেখব মন্দির এরিয়া, যেটা খুবই আই ক্যাচিং এরিয়া। এই এরিয়াটার মধ্যে বাস্তু হিসেবে এইদিকে মন্দিরটা করা হয়েছে। এইখানেও যে শীটটা রেখেছে সেটা আমি একবার দেখাবো। এই যে এই পোর্শনে একটুখানি দেখি, এইটা হচ্ছে ফ্লুটেড ল্যামিনেট, এটাও বম্বে থেকেই এসছে। এগুলো কস্টলি প্রোডাক্ট, ওই 10,000 এর অ্যারাউন্ডে পার শিটের দাম পড়ছে এসছে। তো এইগুলো এখানে ইউজ করা হয়েছে। এছাড়াও এখানে প্যানেলে ইউজ হয়েছে, এখানে লুভার্স, অ্যান্ড এখানে অ্যানাদার ডিফারেন্ট কাইন্ড অফ লুভার্স লাগানো হয়েছে এই পোর্শনটায়। এখানেও লুভার্স হয়েছে, এখানেও লুভার্স হয়েছে। বাকি এই দুটো জায়গা এই শীটটা দিয়েই ইউজ করা হয়েছে। এখানে ন্যাচারালি ওমটাও আবার সামথিং ডিফারেন্ট, একটু স্টাইলিশ। হ্যাঁ, আর এখান থেকে লাইট বেরোচ্ছে, ব্যাক সাইড থেকে লাইট বেরোচ্ছে। এখানে আবার একটা জিনিস আছে যেটা হচ্ছে খুললে মিটার বক্স পিছনে, মিটার মানে হ্যাঁ ওটাকে হাইড করা হয়েছে। ন্যাচারালি এটা এইভাবে রাখতে হয়েছে, কিছু করানো নেই, আমি সরাতে পারবো না। ওর জন্য এখানে মন্দির ঠাকুর কিছু বসানো যাবে, ঠাকুরের আসন এখানে পাতবে। অ্যান্ড দেন না ড্রয়ার, এটা ঠাকুরের প্লেট যেখানে দেওয়া হবে তাকে খাবার দাবার যাই কিছু হোক ভোগ চড়াবে, এখানে একটা। অ্যান্ড এখানে হচ্ছে আবার একটা যথেষ্ট। এবার এইটা বার করলে এর ওপর বসে পুজো করতে পারবে। ইয়েস, তো এটা আমরা মন্দির দেখলাম। নাও আমরা আসছি ওয়াল, সব থেকে নতুনত্ব ডিজাইনের ওয়াল, যেটা হচ্ছে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। এগুলো কাঠের, পিওর কাঠ, সেগুন কাঠ দিয়ে কাজ করে, অ্যান্ড এইগুলো বিটিং গুলো করা হয়েছে। এগুলো কিন্তু পিভিসি বিট নয়, ভালো করে দেখলেই বোঝা যাবে এগুলোতে কালার করা আছে। পুরো ওয়াল এভাবে তৈরি হয়েছে। অ্যান্ড এটাও আমার নিজের ইনোভেশনের নতুন ডিজাইন, যেটা সবকটা বিটেই আলাদা আলাদা ভাবে দেওয়া হয়, আলাদা আলাদা প্রজেক্টে আলাদা রকম বিটের কাজ হয়। তো একটা স্পেশালিস্ট বলতে পারেন এইটার উপর। আর দেন এখানে আমরা আবার লাইট লাগিয়েছি, এটার সাথে ম্যাচ করে যেই লাইট যেখানে যাবে সেই হিসেবে। ইয়েস, সামথিং নিউ। এবার আমরা দেখছি এই এরিয়াটার সিলিং সামথিং ডিফারেন্ট। আগেরটা আমরা দেখেছি লুভার্স, অ্যান্ড এগুলো হচ্ছে সেগুন কাঠের উপর পলিশ করানো হয়েছে, যেগুলো হচ্ছে ল্যাকার ফিনিশ হয়েছে উইথ দিস লাইটস। তো এই এরিয়াটা টোটালি ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করছে। এবার আমরা যাচ্ছি হলের সিলিং এ। হলের এই সিলিংটাও ডিফারেন্ট ভাবে তৈরি করা হয়েছে। ইটস অলসো আ স্পেশালিস্ট থিং। পুরোটাই পিওপির কাজ করা হয়েছে। যেমন রাউন্ড শেপের মধ্যে কিছু কিছু জায়গায় এই লাইটগুলো একটা মেজার করে দেওয়া রয়েছে, এই ছোট লাইটসগুলো, ওই লুকসটাও আমি পরে দেখিয়ে দেবো। তার আগে হচ্ছে এই পাশে এবার চলে আসি। দুটো সিলিংয়ে আমাকে একইভাবে কোঅর্ডিনেট করতে হয়েছে, কজ মিডল পোর্শনটা আমাকে একটুখানি ভাগ করতে হয়েছে, কজ ঝাড়টা আমার ওইভাবেই লাগানো হয়েছে। এটাও ইউনিক ঝাড়, ন্যাচারালি যে কমন ঝাড় পাওয়া যায় সেই ঝাড়টাও নয়, সেটাও আমরা বাইরে থেকেই আনিয়েছি। ইটস আ কাস্টম ঝাড়, ঠিক আছে? তো এই একটা ব্যাপার আছে এখানে। বাকি এই সিলিংটা সেম ভাবেই ওইখানেই ছোট ছোট টু ওয়ার্ডস এর লাইটস গুলো লাগানো আছে, তার সঙ্গে এখানেও। আমাদের পেজ ফলো করলে দেখতে পাবেন কিভাবে সিলিংটা তৈরি হয়েছে, সেই হিসেবে আমি হয়তো এরকম একটা ওয়ালের মধ্যে ড্র করে সেই জিনিসটা দেখিয়েছিলাম। তাহলে আমরা হল ঘরে চলে এলাম। ইয়েস, আমরা এখন হলে চলে এলাম। হলে অনেক আগেই চলে এসেছি। আর এখানে আরেকটা জিনিস আছে, মেন হচ্ছে হলটা ডিভাইড করছে ডাইনিং টেবিল এরিয়া সবকিছু নিয়ে এই পার্টিশনটা।
যেটা আবার ডিফারেন্ট ওয়েতে তৈরি হয়েছে। ইউনিক ডিজাইন। হ্যাঁ, ইটস আ ইউনিক ডিজাইন। এখানে কিছু রয়েছে, থাকার পর এখানে মিরর দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে সব মিরর কাট আউট করে একটা গোল্ডেন একটা অ্যাক্রিলিক লাগানো হয়েছে, লাগানোর মধ্যে মাঝখানটায় মিরর দিয়ে এটা পুরোটাই হাতে তৈরি হয়েছে। এরকম জিনিস পাওয়াও যায়, কিন্তু আমরা বিশ্বাস করি সবকিছুই তৈরি করব, তবেই সেই ক্রিয়েটিভিটিটা দেখা যায়। হাতের কাজের একটা অন্যরকম Exactly. সৌজন্যতা আছে। একদম, এর ভিতরে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারবো। শেলফও দেওয়া রয়েছে, দরকার পড়লে এটা যেমন আগে খুলে নিচে রাখা হয়েছে হ্যাঙ্গার, তো বোথ থিংস আর অলসো এখানে রাখা যাবে। দ্যাটস দ্য থিং। তো এখানটা হয়ে গেল। এবার আমরা আসছি হচ্ছে সোফা এরিয়াতে, যেখানে আমাদের এই সোফাটারও ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। সোফাটাও কি একদম আমরা তৈরি করেছি, সোফা তৈরি করেছি, তার সাথে পুরো একদম এখানে এল শেপে একটা সোফা, ওয়ালপেপার লাগানো এই পোর্শনটা যেটা আমরা দেখাই, যেটাও সব থেকে সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে ম্যাচিং উইথ দ্য সোফা। সোফার সঙ্গে খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, একটু লাইটটা জ্বালি, যেটা হচ্ছে এই জিনিসটা। টিভি ক্যাবিনেটের সাথে টিভি ক্যাবিনেটের সাথে ওপেন ক্যাবিনেট, ওখানে কিছু শোপিস রাখা যাবে, এখানে টিভি, এখানে ওই শিটটা এগেন ইউজ হয়েছে, দ্য কস্টলি অ্যাক্রিলিক শিট ইম্পোর্টেড ফ্রম মুম্বাই। একদম দারুণ লাগে এই সেটটা। ইয়েস। আর এখানে স্ট্রিপ দিয়েছি 3খানা, তারপরে এটা এখানে লুভাস এদিকে দিয়েছি। এই লুভাসটা একটু আনকমন, কমন লুভাসের মতো না। আবার এই জায়গাটা আমরা একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এই কাটটা, দিস ইজ দ্য কাটস, এইটা ইউরোপিয়ান স্টাইলে টিভি ইউনিটের এই বক্সটা রেডি করা হয়েছে, যেটা করতে প্রায় প্রচুর খরচা হয়েছে। কিন্তু আমার চ্যালেঞ্জ ছিল কি এই জিনিসটা আমি অ্যাটলিস্ট, আমি বলেছি ফরেন কাইন্ড অফ থিংস আমরা কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলে আনার চেষ্টা করছি, ইন্ডিয়াতে আনার চেষ্টা করছি, তো এসেছে কিছুটা ভালো part। লাগে যে একটা ডেপথ ভাবটা বোঝা যাচ্ছে এই বিটের। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা তৈরি করা হয়েছে পুরো, একটা রেডি হয়ে গেছে, তারপর এটা হয়েছে, তারপর বাইরেরটা, দ্য এন্ড ফিনিশিং অ্যান্ড দ্য রেজাল্ট ইজ দিস। এবার আমরা এসেছি ডাইনিং এরিয়াতে, বাট এখানে ডাইনিং টেবিলটা নেই, দ্যাটস আ মিসিং। কজ আমাদের যে ক্লায়েন্ট এই বিল্ডিং এই থাকে 4th ফ্লোরে, তো ওনার 10th ফ্লোরে কাজ হয়েছে, এখনো ওই টেবিলটাই ওনারা উপরে শিফট করবেন, দ্যাটস আ নিউ ওয়ান, তো ওটা আমার পরে দেখতে পাবেন। তো যাই হোক, এখানটা আমি বলি, এখানটা ক্রকারি ইউনিট উইথ দ্য গ্লাস, লম্বা একটা এরিয়া পাওয়া গেছে, গ্লাসটা আমি ইউটিলাইজ করেছি, এটা সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা অ্যাকচুয়ালি। আর এখানে একটা শেলফ আছে, এছাড়াও এখানে আমরা প্রোফাইল লাইট দিয়েছি, আর এখানেও আমরা লাইট দিয়েছি। আচ্ছা, মানে একটু ডার্ক সেটে আছে, কিন্তু ভেতরে কি আছে দেখা যাবে, তাই তো? হ্যাঁ একদম, একদম দেখা যাবে, প্রত্যেকটাতেই দেওয়া আছে। আর এটা সফট ক্লোজ আছে, নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড এখানে একটা লম্বা ক্যাবিনেটস তৈরি হয়েছে, এগেন দ্য ইউটিলিটি পার্ট, ক্রকারি, যা খুশি ইচ্ছা এখানে রাখা যেতে পারে, বড় জায়গা, বড় ক্যাবিনেট। এখানেও সেম ভাবে আমি লাইটটা ইউটিলাইজ করেছি পুরোটাই। And একটা কাচের সঙ্গে একটা খুব সুন্দর ফিল। হ্যাঁ, বোঝাই যাচ্ছে না, জাস্ট এটা একটা এজ থেকে বেরোচ্ছে, দ্যাটস আ নিউ থিং এগেন। সো এইভাবে এটা এসছে। আর তারপরে আমরা এবার দেখি এই পোর্শনের মধ্যে এগেন এই ওয়ালটা, যেটা এইখানে ডান দিকে একটা বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম, ওটা আমরা যাবো একটু বাদে। অ্যান্ড বাদিকে কিচেনের ওয়ালটাও রয়েছে, আমরা আগে এই ওয়ালটা নিয়ে কথা বলিনি, তারপর ওটা নিয়ে বলছি। এটা হচ্ছে আমাদের এগেন বিট ওয়ার্ক ওয়াল, যেহেতু ওই ওয়ালটাই হয়েছে অপোজিট ওয়ালে, তার জন্য আমরা এই ওয়ালটাতেও করেছি। অ্যান্ড এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ লাইটস, এগেন সামথিং নিউ। অ্যান্ড এই যে সুন্দর একটা লাইট। হ্যাঁ, এটাও 3টে কালার আছে। এভাবে এই লাইটটাও আমরা এখানে ইউজ করেছি, এই বিটের সাথে এগুলো দেখতে সত্যিকারে খুব ভালো লাগছে। ঠিক আছে, আর এবার আমরা আসি এই ওয়ালটা। এই ওয়ালের মধ্যে একটা মাহাত্ম্য রয়েছে, যেটা হচ্ছে ভিতর থেকে লাইট বেরোচ্ছে, একটা সিম্পল প্যানেলিং হয়েছে, সেটাও একটু রয়্যালিস্টিক কালার চুজ, উডেনটা একটু রিচ লাগে সবসময়, কিছু সিম্পল কালারের সাথে জিনিসটাকে ম্যাচ অন করা যায়। তার জন্য এখানে আমরা যে মার্বেল শিটটা ইউজ করেছি, এই শিটটাও ইম্পোর্টেড, সেম দ্য 8000 প্রাইসের মধ্যে রয়েছে, ওটার থেকে একটু কম। সুন্দর এবং হ্যাঁ ভালো লাগে দেখতে, পুরো মার্বেল। হ্যাঁ, এইটাও আমরা ওই পেজের মধ্যেই পাবেন, ইনস্টাগ্রামে পেজ আছে অ্যাটেলিয়ার ক্রিয়েশনের, ওখানে আমি দেখিয়েছি এটা যখন লাগাচ্ছে,
রাইট। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি দেখাবো, একটু কাছে আসবেন, যেটা হচ্ছে এই পোর্শনে যে জায়গাটা রয়েছে এটা ম্যাট, আচ্ছা এটা ফুল ম্যাট, অ্যান্ড এর সাথে যে লাইন আপ গুলো যাচ্ছে এটা গ্লসি, একদম মিরর ফিনিশ আসছে, রাইট। তো এই জিনিসটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না, এগুলোর জন্য বুক করতে হয় আলাদাভাবে, তবে গিয়ে এই মেটেরিয়ালস গুলো আসে। এগুলোর অনেকগুলো কালার পাবেন, যার যে কালারটা পছন্দ, আমি এই কালারটা চুজ করেছি ফর দিস এরিয়া বোথ সাইড। এখন আমরা আসছি কিচেনের ডোরে, যেটা ফুললি দেখা যাচ্ছে ইটস আ প্রিন্টিং থিং, গ্লাস প্রিন্ট করা রয়েছে, তার মধ্যে এই দুটো অনলি কালারফুল, আচ্ছা বাকিটা ফুললি একদম সিম্পল এর উপর আছে। গ্লাসটাও খুব সুন্দর লাগছে, হ্যাঁ। ভেতরটা হাইড এন্ড সিক করছে ব্যাপারটা। হ্যাঁ, জাস্ট এই ফাঁক গুলো দিয়ে ভেতর থেকে বাইরে দেখতে পাবে কেউ যদি ইয়ে করে। ভিতরে ফ্যান আছে, অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। আর এটা আমি আরেকটা কথা বলবো, এটা আমার ক্লায়েন্টের টেস্ট, কি উনি ফটোটা আমাকে দিয়েছে, কিভাবে বসাবে সেটা তোমার ব্যাপার, তুমি দেখো আমার এই ফটোটা পছন্দ, এটা প্রিন্ট করো, দেন আমি করে দিচ্ছি। রিকোয়ারমেন্টও ফুলফিল হয়েছে। একদম ওনার ইচ্ছা মতোই ব্যাপারটাকে, খানিকটা জায়গা যে যে জায়গাগুলো উনি বলেছেন আমি সেই রকম রাখার চেষ্টা করেছি, রাইট। তো এবার আমরা ডোরটা খুলছি, কনসিল হ্যান্ডেল দেওয়া রয়েছে, সিম্পল। এবার আমরা আসবো ভেতরে কিচেনে। কিচেনটা আশা করি দেখতে সবার খুব ভালো লাগছে, বিশাল বড় কিচেন, বিশাল বড় কিচেন। কিচেনটা এত বড় ছিল না, আমি আগে একটা ডেসক্রিপশন দিচ্ছি, যেটা হচ্ছে এই ওয়ালটা দেখা যাচ্ছে, এই ওয়ালটা এখান থেকে নিয়ে পুরো এই জায়গায় একটা দরজা ছিল, যেটা ইউটিলিটি এরিয়া ছিল, বালকনি, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। চিমনির পাইপটা এখান থেকে পাস অন করেছে, এই পোর্শনটা ঢাকা যায়নি। ইটস ওকে, কিচেনের মধ্যে সবার থেকে সব যে ঢেকে দিতে হবে কোনো মানে নেই, কিছু জিনিস একটু ন্যাচারাল থাক, রাইট। এবার এই ওয়ালটা ভেঙে দেওয়ার ফলে পুরো কিচেনটা পুরোটার মধ্যেই এসে গেছে। এখানে দুখানা সিঙ্ক আছে, একটা এইটা দ্য নাম্বার 1 সিঙ্ক, যেটা ভেতরেও কাজ হবে, অ্যান্ড দ্য আলাদার ওয়ান হচ্ছে এখানে। যেহেতু এগুলা এখানে আছে কেউ দেখতে পাবে না, এখানে গিজার এরিয়া হচ্ছে, গিজারটা এখানে বসবে, পাইপলাইন বাইরে থেকে করা হয়েছে, কোনো উপায় নেই, দ্যাটস ওয়াই এটা এই জায়গায় রাখা হয়েছে। তো ন্যাচারালি শীতকালে ইউজ হয়, 3 মান্থসের জন্য অনলি গিজারটা লাগে, তো এটা এখান থেকে এখানে ইউজ করছে। দুটো ইউটিলিটি এরিয়া, এটা হচ্ছে ডিশ ওয়াশার এরিয়া, এখানে ডিশ ওয়াশার থাকবে, তার জন্য জায়গা করে পাইপলাইন করে সবকিছু করে দেওয়া হয়েছে। ইটস অল ডান। ইয়েস, যথেষ্ট জায়গা। তো এটা হলো এগেন দ্য কাউন্টার টপ, এখানে আবার সুইচেস দেওয়া রয়েছে, যেখানে আমরা কিছু এক্সট্রা হাই পাওয়ারের কিছু জিনিস, রাইস কুকার সামথিং লাইক মাইক্রোওয়েভ হোয়াট এভার কিছু চালাতে চাইলে আমরা চালাতে পারি। এখানে গ্যাস বসছে, যাচ্ছে চিমনি, চিমনির এরিয়া দেওয়া হয়েছে, চিমনি লাগিয়ে দেওয়া হয়েছে। না, চিমনিটা ক্লায়েন্ট নিজে নিয়েছে। হ্যাঁ, কেন না, আমার একটা বাজেট ছিল, সেই বাজেটের টাকাটা আমি মাইনাস করেছি অনলি, অ্যান্ড বাকিটা উনি পে করেছে, যেহেতু এটা অনেক কস্টলি চিমনি। তো এগেন এইখানে কিচেনে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, ফ্লোরিং থেকে নিয়ে ওয়াল লেট টাইলস, ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ হয়েছে। ইয়েস, নিচেও লাইট দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি যা 3D বানিয়েছি সেটাই হয়েছে, কোথাও কোনো চেঞ্জেস নেই। আর ডিজাইন ওয়াইজ কাজ হয়েছে, একদম ফ্লোরে এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এই লাইটটা স্পেশালি বেশি স্পেসিমেন এই জায়গাটায়, এই লাইটটাই মেন কিচেনের রয়্যালিটিটা খুলে দিয়েছে। আর অবশ্যই দ্য কালার কম্বিনেশন পার্ট, এগেন ওই ফরেন কাইন্ড অফ স্টাইলে হচ্ছে কাজটা করা, যেটা হচ্ছে উডেনের সাথে কিছু লাইট কালারের মিক্স আপ, অ্যান্ড দ্য ব্ল্যাক প্রোফাইল কিচেনে এভাবে রেডি করা হয়েছে। এন্ড কিচেনে আমি কিছু কিছু জিনিস দেখাই, যেটা হচ্ছে এটা বিশাল বড় একটা ক্যাবিনেট, প্যান্ট্রি এরিয়া, যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট জায়গা, রাইট। এখানে স্মোক ডিটেক্টর দেওয়া রয়েছে, বিল্ডিং এ দিয়েছে। অ্যান্ড এখানে আবার আমাদের হাইড্রোলিক, এখানেও আমরা গ্লাসের মানে সুন্দর সুন্দর কাঁচের বয়াম যেগুলো বলা হয় সেগুলো রাখা যায়। এবং এটা ডার্ক ভাব আছে, কিন্তু ভেতরটা পুরো দেখাও যাবে। একদম একদম একদম, এটা অ্যাকচুয়ালি আ মিরর থিং, আমি লাইট বন্ধ করলে দেখাবো ওই জিনিসটা। মানে কেউ রেডি হয়ে এখানে এসে আরামসে সেলফি তুলতে পারে, দ্যাটস দ্য মেন থিং। আমি ওটাও বলছি, দেখাচ্ছি অ্যাকচুয়ালি, কিচেনের লাইট বন্ধ করলে দেখানো যাবে।
এন্ড এই যে সবকটাই এরকম ভাবে উঠছে, এরকম এরকম সবকটাই আছে। এখানে এটাও আছে, বেরাচ্ছে সেম, এটা একটু বড়। প্রত্যেকটা কাজে ভীষণ নিপুণতা দেখতে পাবেন। ফিনিশিংটা মেন ব্যাপার, আমাদের কাজের মেইন ব্যাপার হচ্ছে ফিনিশিং। আর উপরের গুলোতে সব ন্যাচারাল, এই যে এরকমই সবকটা। প্রত্যেকটাই করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা অনেক বড় এরিয়া নিয়ে কিচেনে হয়েছে। আরো একটা জিনিস দেখাবো, ড্রয়ার্স। এইটা হচ্ছে ট্যান্ড্রাম ড্রয়ার্স, নিজের মতো গুছিয়ে জিনিস রাখা যায়। সফট ক্লোজ এগেন, ট্যান্ডামস। এটাও এরকম ভাবে বড় 4টে ড্রয়ার দেওয়া হয়েছে। এই যে বটল পুল আউট একটা আছে, বাকি হচ্ছে আবার একটা ছোট, এটা স্পুন বগেরা এগুলো সব একটা ড্রয়ার। কাটলারি সেট, নিচে তারপরে কাপ এন্ড সসার, নিজের মতো করে গুছিয়ে রাখা যায়, তার জন্য এই ড্রয়ার্স গুলো রেডি হয়। অ্যান্ড নিচে আবার একটা বড় ড্রয়ার পার্ট এখানে শেষ, এগুলো পাল্লার পার্ট। এখানে আবার চলে আসছি আমরা পাল্লার পার্টে, এগুলো সব পাল্লা। একটা কাউন্টার ছোট, একটা কাউন্টার বড়। কেন, আমাকে স্পেস মেনটেন করতে হবে না, যথেষ্ট স্পেস কিচেনে, মানে 3-4 জন আরামসে থাকতে পারবে কিচেনে, কোনো অসুবিধা নেই। এইটা ফ্রিজের এরিয়া, যেহেতু ওনাদের ফ্রিজটা নিচে, আমি বললাম ওনারা এই ফ্ল্যাটেই থাকেন, তো পরে তুলবে, সেটা এই জায়গাটা রেডি করে দিয়েছি। তো আমরা কিচেন পার্টটা কমপ্লিট করলাম, এবার আমরা নেক্সট এরিয়াতে যাব। আমরা এখানে দেখছি হলের মধ্যে অনেক কিছু বিট ওয়ার্ক হয়েছে, সেটা আমি একবার বলে বুঝিয়ে দিই কেন এত জায়গায় বিট ওয়ার্ক করা হয়েছে। সিলিং থেকে নিয়ে ওয়াল অবধি এই পোর্শনটা থেকে ইনহ্যান্স করছে ওই ওয়ালটা, ঠিক এই সামনের ওয়ালটা, অ্যান্ড দেন এখান থেকে আবার যাচ্ছে নেক্সট ওয়াল, মানে এই ওয়ালে গিয়ে শেষ হচ্ছে, দিয়ে শুরু হয়ে এই ওয়ালে এসে শেষ হচ্ছে। সিলিং থেকে নিয়ে গিয়ে সেম এইভাবে এই জায়গাটায় এসে শেষ হচ্ছে, মানে প্রত্যেকটা হলের পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি এই বিট ওয়ার্কের উপরেই বেস্ট অন, তবে গিয়ে হলটা দেখতে হতো সুন্দর লাগছে। এবার আমরা মাস্টার বেডরুমে যাই, ওখানকার একটা ছোট থিম আছে, সেই থিমটা আমরা দেখবো। মাস্টার বেডরুমে এলাম, মাস্টার বেডরুমে ন্যাচারালি দেখতেই পাচ্ছেন ফুল ব্লু হোয়াইট থিম, অ্যান্ড ব্লু হোয়াইট কালারটা কেটেছে এই ব্রাউন কালারের লুভার্স উইথ দ্য লাইট, যেটা ক্লায়েন্ট নিজের পছন্দে নিয়ে এসে দিয়েছে। ভীষণ সুন্দর একটা লাইট, এইগুলো বেডসাইডের পাশেই বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে আমরা ব্লু হেডবোর্ড দিয়েছি, অ্যান্ড এখানে আবার এই টপগুলোর উপরে ব্লু ইউজ করা হয়েছে। এই ল্যামিনেটটা সামথিং ডিফারেন্ট, একটু টেক্সচার আছে, যেটা আমরা টিভি ইউনিটের পোর্শনে গিয়ে একটু কাছে থেকে দেখাচ্ছি। এই যে এটা প্যাস্টেল কালার ল্যামিনেট, এগেন ওই পেজে যাবেন, আমাদের পেজে গেলে বুঝতে পারবেন। আমি সব কটা ল্যামিনেট দেখিয়েছিলাম যখন এই ফ্ল্যাটটা স্টার্ট হচ্ছিল, যে কি মেটেরিয়াল ইউজ করছি তার জন্য, ঠিক আছে। এই টেক্সচারের সাথে প্লেন হোয়াইট, সেম কম্বিনেশনে, হোয়াইটের সাথে ব্লু এর কম্বিনেশন। দেন এটা টিভি ইউনিট, এখানে একটা ছোট শেলফ দেওয়া রয়েছে, বেড দেওয়া রয়েছে, বেডের 4 ধার থেকে 3 ধার থেকে লাইট বেরাচ্ছে। এটা একটা ইউনিক থিং, টিভি ইউনিটের ব্যাক সাইডে লাইট আছে, যেটা সব লাইট বন্ধ করে দিলে এটা জ্বালিয়ে রাখলে দেখতে ভালো লাগে, বেডের নিচের লাইট জ্বলে। অ্যান্ড দেন সিলিং এর কাট, সিলিং এর ডিজাইন, এগেইন দ্য সামথিং বিট কাইন্ড অফ থিংস এখানেও কন্টিনিউ হয়েছে সামথিং ডিফারেন্ট ওয়েতে। ওয়ার্ড্রপটা আমরা দেখাবো, ওয়ার্ড্রপের মধ্যে স্ট্রিপ দিয়েছি গোল্ডেন স্ট্রিপের সাথে, এই কাটগুলো ডিজাইনস করা রয়েছে, ঠিক আছে। তো এইগুলোতে হচ্ছে মেন আলাদাভাবেই ওয়ার্ড্রপটা ডিজাইন করা হয়েছে উইথ দ্য গোল্ডেন স্ট্রিপস। অ্যান্ড এখানেও মুখ পান লাগানো হয়েছে, যেগুলো সামথিং ডিফারেন্ট, একদম ব্রিটিশ আমলের যে জিনিসগুলো ডিজাইন কারিগরি থাকতো সেই টাইপের একটা মুখ পান লাগানো হয়েছে। ছোট ছোট কাজ, ছোট ছোট জিনিসগুলো খেয়াল করে রাখা, আর এই জিনিসগুলো মানে ইনহ্যান্স করা একটা ইন্টেরিয়ারের মেন দায়িত্ব। তো সেটাই আমরা করেছি, এখানে যতটা পেরেছি ফুটিয়ে তুলেছি। বেডরুমটা সুন্দর একটা ভিউটা নিন। আর এখানে মেন ব্যাপার হচ্ছে এই প্যানেলিং গুলো ব্লু কালারের দেওয়া রয়েছে। কেন একটু ডার্ক কালার দেওয়া হয়েছে,
ওর পাশেই ব্রাউন পড়বে, আর এদিকে ওয়ালের কালারটাও সেই হিসেবে। এই কালারটা তৈরি করা রয়েছে, এক্স্যাক্টলি যে কালার নেওয়া হয় সেখান থেকে হয় না, তো কালার সেইভাবে শেড কার্ডে ম্যাচ করে না। কিছু ক্ষেত্রে আমরা কালারটা তৈরি করি, তৈরি করে লাগাই। এবং বেডের সঙ্গে একটা খুব সুন্দর ওয়ালপেপারটাও খুব সুন্দর ভাবে। হ্যাঁ, এখানে ব্লু কালারের উপরেই ওয়ালপেপার গেছে, এটা ইটালিয়ান পেপারের ওয়ালপেপার। তো নেক্সট আমরা অন্য বেডরুম দেখব। হ্যাঁ, অন্য বেডরুম দেখবো। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এগেন দিস পার্ট, আচ্ছা, যেটা জামা কাপড়, রেগুলার ইউজের জামা কাপড় রাখার জন্য এটা তৈরি করা। একদম ওয়ার্ড্রপের আউটসাইডে। হ্যাঁ, আউটসাইডে। এগুলো সব প্রজেক্টেই মোটামুটি আমরা দিই। এটা সব বাথরুমটা থাকছে। হ্যাঁ, এর সাথে ওয়াশরুম আছে, ওয়াশরুমের মধ্যে আমরা এর মধ্যে দেওয়ার থেকে বাকি জিনিস করেছি। লাইটস, মিরর গুলো এখানে যেমন আছে, মিররের লাইট চেঞ্জ হচ্ছে। এটা একদম মিররের সাথেই করা রয়েছে তো? হ্যাঁ, এটা এসছে, এটা ক্লায়েন্ট নিজে থেকে আমাকে বলেছে কি আমি নিয়ে আসবো, দ্যাটস এটা উনি নিয়ে এনেছেন। বাকি সব জিনিস যা দেখছেন সব আমাদের করা। এই টপটাও আলাদাভাবে সিলেক্ট করা হয়েছে, ইটস সামথিং ডিফারেন্ট হোয়াইট, অ্যান্ড ভেতরে এত জায়গা আছে, ইউটিলিটি এরিয়া আছে। আরেকটা জিনিস, এইভাবে স্লাইড করে খুলে যাচ্ছে, ভীষণ সিম্পল স্লিক একটা ইউটিলিটি এরিয়া, শেলফ দিয়ে দিয়েছি একটা, দ্যাটস ইট। হ্যালো, এখন আমরা আসছি এন্টারটেনমেন্ট রুমে, যেটা হচ্ছে ইনার সানস রুম। ওনার দুটো রুম আমি দেখাচ্ছি। ফার্স্ট রুম, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে একটা গ্লাস ওয়ার্ড্রপ থাকবে, প্লাস এই রুমটাতে এয়ার পিউরিফায়ার থাকবে, কেন কি এই যে ওয়ার্ড্রপটা ওপেন ওয়ার্ড্রপ হবে। সাউন্ড থাকবে। হ্যাঁ, একটা নর্মাল থাকবে, এই দরজা বন্ধ করে দিলে ওনার এরিয়া এটা অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন এখানে কম্পিউটারে সামথিং গেমস বগেরা কাজ করুক, যাই করুক সেটার জন্য রেডি। অ্যান্ড দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ওয়াল ইজ দ্য লাইট। এর মধ্যেই ওয়ালপেপার লাগবে, এই ওয়ালপেপারটাই কাস্টমাইজড, এটা আসতে টাইম লাগছে 10 to 15 days, তার জন্য লাগানো হয়নি। জাস্ট এখানে এক কোট প্রাইমার হবে, অল প্রাইমার হয়ে ওয়ালপেপার লাগবে। আর ফুল আমরা দেখবো সিলিংটা, দ্যাটস আ সামথিং ইউনিক ওয়ান। সব সিলিং এ আমাদের পিওপির করা, আর এই সিলিং এর এই পোর্শনস গুলো যে বিটের ওয়ার্ক করা হয়েছে, এটা স্পেশালিটি কাজে। যখনই পিওপি সিলিং হয়, দিস কাইন্ড অফ বিট ওয়ার্কস ওভার দেয়ার, যেগুলো হয় এখানে। আর লাইটস ওইভাবে চুজ করা রয়েছে, এখানে ডিমার আছে যেটা লাইট ডিম করা যায়, এই যে ওই লাইটটা ডিম হয়ে যাচ্ছে, হচ্ছে। এবার আমি বাড়াচ্ছি, এগেন সি দ্য থিং, বেড়ে গেল, আবার ডিম হয়ে গেল। একবার দেখি ওটা আমরা, এই যে এই লাইটটা ডিম হচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো তো ছোট ছোট জিনিস, এগেন আমরা ভীষণ খেয়াল রেখেছি, তার জন্য ক্লায়েন্ট খুশি হচ্ছে। প্রজেক্টটা, ফ্লোরটাও চেঞ্জ হয়েছে, এই রুমের ফ্লোর চেঞ্জ হয়েছে। আরো আমি দেখাচ্ছি কোথায় কোথায় ফ্লোর চেঞ্জ হয়েছে। এই রুমে হয়েছে, যেটা ব্ল্যাক ফ্লোর দেওয়া হয়েছে, তার সাথে গ্রে কম্বিনেশন অ্যান্ড দ্য হোয়াইট কম্বিনেশনে এই রুমটা তৈরি করা হয়েছে। এবার আমরা আসছি এখান থেকে বেরিয়ে আরেকটা মাস্টার বেডরুমে, এটা বেডরুম 2, কাইন্ড অফ মাস্টার বেডরুম। এখানেও সেম আমরা থিং দেখবো, ফ্লোর চেঞ্জ হয়েছে অ্যান্ড লাইট, ঢুকতেই ওই সুইচটা হাত দিলেই লাইটটা চলে যাবে, ঘরে ঢুকতেই লাইট জ্বালানোর জন্য সামনেই সুইচ। আমরা ভিতরে আসি, এসে এবার আমরা দেখবো ফার্স্ট থিং, এটা দেখাই এগেন ওই জিনিসটা, প্রতিদিনের জামা কাপড়গুলো রাখা। এক্স্যাক্টলি। তো তারপরে আবার এখানে আসলাম আমরা একটু এগিয়ে, এই রুমটার নানান দিক থেকে লাইট দেখতে পাবেন, বেডের তলায়, বেডের ব্যাক সাইডে। এখানে ওয়ালপেপার লাগবে, যেটা আমি বলেছিলাম ওয়ালপেপার কাস্টমাইজড আসছে, সো সেটাও এইখানেই লাগবে, এটা লাগানো হয়নি। সেম ইটালিয়ান পেপারের ওয়ালপেপার আসছে। অ্যান্ড দেন এই পোর্শনে একটা পিলার ছিল, সেটা আমরা কম্বাইন থেকে একদম ইয়ে করেছি, আলাদাভাবে হাইলাইট করেছি, সেটা হচ্ছে লুভাস দিয়ে। সেম লুভাস ওই রুমটায়, এন্টারটেইনমেন্ট রুমে ছিল। অ্যান্ড একটা লাইট সাইড থেকে একটা ঝোলানো হয়েছে, সামথিং ফ্যাশনেবল, ইউনিক, রাইট। অ্যান্ড সিলিং ভীষণ সিম্পল, ভীষণই ফরেন লুক দিচ্ছে এটা অ্যাকচুয়ালি, একটা সিলিংটা স্পেশালি। বাকি ওয়ার্ড্রপ অ্যান্ড দ্য স্পেশালিটি, ওয়ার্ড্রপের ভিতরে লাইট,
যেটা থাকেই সবসময়, ফুললি লাইট। খুললেই লাইট। অ্যান্ড দ্য ড্রয়ার, একটা গ্লাস ড্রয়ার আছে, বাকি শেলফ আছে, এখানে হ্যাঙ্গিং আছে। যার যেরকম ভিতরের পোর্শনটা লাগে সেটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করেই আমরা বানাই। সেম অ্যাজ ফর দিস অলসো। লাইট দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ড্রপে, সুন্দর লাগে। জামা কাপড়ের জন্য আলাদা করে লাইট জ্বালাতে হয় না, ওয়ার্ড্রপ খুললেই লাইট থাকে। ব্যাস দুটো সাইড টেবিল অ্যান্ড এইগুলো, উপরে লফট হয়েছে অ্যান্ড এইদিকেও সাইডে ছোট একটা পার্ট রয়েছে। তো এই বেডরুমটা আমরা দেখানো হয়ে গেল। আর একটা জিনিস দেখবো, হ্যাঁ, ওয়াশরুমটা। এই ওয়াশরুমে কিছু জিনিস আমাদের দেয়া আছে, যেটা হচ্ছে বেসিন। এই ট্যাপটা জ্যাগুয়ারের, এটা বলে দিয়েছিলাম, এটা চেঞ্জ হয়ে এসছে ব্ল্যাক। এর ফ্যাশনেশন একটু ব্ল্যাক আছে, দেখেই বুঝতে পারবেন একটু ব্ল্যাক অবসেস। তো ন্যাচারালি আমারও দিতে খুব ভালো লাগে, যেহেতু আমরা ওই জিনিসগুলো পছন্দ করি। অ্যান্ড দ্য গ্লাস পার্টিশন অ্যান্ড দ্য শাওয়ার কিউবিকলস। কিউবিকল না, এটা শাওয়ার প্যানেল আসছে। প্যানেলের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এখানে এটা জ্যাগুয়ারের একটা প্যানেল, এই কিউবিকেলের ভেতরেই একটা প্যানেল আছে। অ্যান্ড দেন এই শাওয়ার যেরকম ভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সেটা। এটা 10th ফ্লোর, কোনো রকম পাম্পের প্রয়োজন নেই, প্রেশার প্রচুর, খুব ভালোভাবেই আপনি এটাই ইউটিলিটি ইউজ করতে পারবেন। আর একটা জিনিস দেখি আমরা, একটু ক্লোজ আসি, সব কটা দরজা, ভেতরের দিকে যে কটা দরজা রয়েছে সব একই রকম। আর একটা জিনিস দেখবো আমরা, এখানে ফিঙ্গারপ্রিন্ট লক আছে। এটা এন্টারটেইনমেন্ট রুম বলে ফিঙ্গারপ্রিন্ট লক করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট লক আছে, এটাও মানে ন্যাচারালি এরকম করে খুললে খুলে যাচ্ছে। অ্যান্ড এটাও দেওয়া হয়েছে কিউবা কোম্পানি। সো ওর একটু প্রাইভেসিটা লাগবে, যেহেতু নিজের মতো কাজ করবে। দ্যাটস ওয়াই ইটস আ সায়েন্স রুম, এন্টারটেইনমেন্ট রুম। আর ওরা সবকিছু বললাম যা যা ছিল তার মধ্যে থাকবে, তার জন্য সে তার মতো করে লক লাগিয়েছে। অ্যান্ড বাকিগুলো সবই কিউবার লক, কিন্তু এগুলো নর্মাল লক, সিম্পল ব্ল্যাক। দ্যাটস ইট। ম্যাট ফিনিশিং আছে, একটু গোল্ডেন আছে, সব কটাতেই আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবার আমরা আসছি গেস্ট রুমে। ন্যাচারালি এটা বিশাল বড় ওয়ার্ড্রপ আছে, আসুন ভিতরে দেখি আগে কি আছে। সেম দরজা, সেম ওয়েতে দরজা তৈরি হয়েছে, সব রুমের দরজা সেম। এলাম আমরা ভিতরে। হ্যাঁ, এটা গেস্ট রুম, বাট এখানে কোনো বেড এখনো অবধি নেই। এই ওয়ালটাতে বেড থাকবে, সামথিং লাইক ডিফারেন্ট সোফা কাম বেড হতে পারে, নর্মাল হতে পারে। এটা আপাতত ছেড়ে রাখা রয়েছে, এতে এখন আর কিছু থাকবে না, আপাতত এরকমই থাকবে একটা লং এরিয়া। নিচে ওদের কিছু ফার্নিচার আছে, সেগুলো হয়তো উপরে আনতে পারে। দ্যাটস অ্যান্ড সব থেকে ভালো লাগছে উইন্ডোটা। আবার আমরা দেখি খুব সুন্দর করে প্যানেলিং করা হয়েছে, এখানে চ্যানেল লাগানো রয়েছে, তাতে লাগবে হচ্ছে কার্টেন্স। সব জায়গায় তাই করা। কার্টেন এখন অবধি আসেনি বলে আমরা ভিডিওতে দেখাতে পারলাম না, বাট ওগুলো খুব সুন্দর দেখতে। অ্যান্ড আমরা আবার দেখি এখানে ওয়ার্ড্রপ, বিশাল বড় ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন। এখানে আবার লাইট জ্বলছে, সবকিছু দেখা যাচ্ছে। একটা গ্লাস ড্রয়ার রয়েছে, তার সাথে দুটো ড্রয়ার থাকে একটা মানে। আর এখানে আমরা হ্যান্ডেল গুলো সুন্দর এইভাবে দিয়েছি। এগেন দ্য সেম থিং, আবার একটু কাছে এসে আমরা মুখ পানটা দেখবো। এটা খুব সুন্দর ভাবে একদম ইউনিক পিস দেওয়া আছে, এটা ম্যাট ফিনিশিং এর সঙ্গে। হ্যাঁ, একদম গ্লসির সাথে ফুল ম্যাট একদম কম্বাইন করেছি, কোনো গ্লসি জিনিস বা কিছু দিইনি। এগেন এখানে 3 দিক থেকে লাইট দেওয়া রয়েছে, ফুল ওয়ার্ড্রপ খুললেই লাইট, ঘরের আলোরও দরকার নেই। এগেন আমি সবকটা খুলে দেখাচ্ছি না, দিস ইজ দ্য সেম থিং। আমরা দেখবো সিলিং, এখানে ডাবল বিটেড কাজ আছে সিলিং এ। অ্যান্ড সবার কিছু ক্ষেত্রে হয়তো হোয়াইট লাইটে প্রবলেম থাকে, দ্যাটস ওয়াই উই ইউজ ন্যাচারাল হোয়াইট লাইট অ্যান্ড দ্য ওয়ার্ম হোয়াইট। এই দুটোর সাথে কম্বিনেশন করা হয়েছে ম্যাক্সিমাম জায়গায়। হোয়াইট লাইট এখন আর অতটা ভালো লাগে না অনেকের, আমারও ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি ন্যাচারাল হোয়াইট দিই। ঠিক আছে, তো বাকি এইদিকে দুখানা খালি হোয়াইট লাইট দেওয়া। সেম থিং এখানেও সিলিংয়ে ওইভাবেই রেডি করা হয়েছে। এবার আমরা দুটো ব্যালকনি দেখি। হ্যাঁ, দুটো ব্যালকনিতে কিছু কিছু মাহাত্ম্য রয়েছে, জাস্ট ছোট ছোট থিং একটু দেখাই। ফার্স্ট ওয়ান হচ্ছে এই ব্যালকনিটা। আসি আমরা হলের ব্যালকনিতে কি করেছি আমরা একটু দেখি। যেটা হচ্ছে এখানে লাগিয়েছি
এক্সটেরিয়র লুভার্স, ফুল সিলিং কভার আপ হয়েছে। এখানে একটা বড় লাইট দেওয়া রয়েছে, যে লাইটটা ফুল এরিয়াটা কভার করে দিচ্ছে অলরেডি। শীতকাল, প্রচন্ড ঠান্ডা, এখানে স্পেস সেভার লাগানোর জন্য স্পেস আছে, কাট করে স্পেস সেভার লাগবে, কোনো অসুবিধা নেই। এই পোর্শনে লুভার্স একটু কাট করে লাগানো হবে। অ্যান্ড আনাদার আমরা ব্যালকনিতে যাব, ওখানে কিছু চমক আছে, দেখাবো, বাট ওখানে লাইট দেওয়া যেতে পারেনি। এখানে এখন আছে আমরা মাস্টার বেডরুমে। ন্যাচারালি মাস্টার বেডরুমের সাথে ব্যালকনি থাকা অনেক জায়গায় রাখে, অনেক জায়গায় রাখে না, এখানে আছে, ভালোই ব্যালকনি আছে। একটু আসি আমরা এখানে, তো এবার কিছু জিনিস দেখি। যেমন হচ্ছে ব্যালকনিতে আছে ক্যানোপি লাগানো। এটা আমাদের পেজে প্রথমেই আমি বলেছিলাম যে ক্যানোপি লাগবে, সো ক্যানোপিটা এখন এখানে গোটানো রয়েছে, তো ব্রাউন আর অফ হোয়াইটের কালারের উপর ক্যানোপি। আর এটা খুলে যায় ন্যাচারালি, এখানে খুলতে অনেকটা সময় লাগবে, তাই জন্য হয়তো আমি খুলছি না। এই যে ধীরে ধীরে ক্যানোপিটা স্লট হচ্ছে বাইরে, মানে একটু সময় লাগে। এই যে বেরোচ্ছে উপরের দিক থেকে, এটা অনেকটা দূর অব্দি আসে, মার্ক আছে, হ্যাঁ কভার হয়ে যাবে। তো আমি এখন এটা গুটিয়ে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখাবো ব্যালকনির মধ্যে, যেটা হচ্ছে এই টাইলসটা। ব্যালকনিতে আমরা পুরোটাই টাইলস লাগিয়েছি, সেম কালার, দেখো উডেন কালারের টাইলস লাগিয়েছি বলেই এইখানে এই দাগগুলো এজন্যই আছে। এগুলো তো আর কিছু করা যাবে না। ওই এসি এখানে ছিল, যেহেতু ব্যালকনিতে ওরা বসবেন, এসি শিফট হয়েছে এই পারে, এইখানটায়, ঠিক আছে। হ্যাঁ, আউটলেটটা যেখানে ছিল, এসির আউটলেটটা এখানে রাখা হয়েছে, কজ অফ ওই পোর্শনটা থেকে গরম হাওয়াটা ঘরের পুরোটা এদিকেই আসছে আউটলেটে, তো এখানে বসতে পারবে না, তার জন্য। হ্যালো এভরিওয়ান, অ্যাকচুয়ালি ইপসিতা সাহা দিস ইজ। আর আমি অ্যাকচুয়ালি এটাই বললাম, এতক্ষণ ধরে একটা যে ফ্ল্যাট ট্যুর দিলাম, সেটা লাস্টলি মোস্ট প্রবাবলি অনেক চিন্তা ভাবনা করে, অনেক ছোট ছোট জিনিসের ডিটেলিং রেখে কাজটা করা হয়েছে। জানতে চাইবো যে জিনিসটা কেমন লাগলো, আশা করি আপনারা পেজে রিভিউ দেবেন এখানেই। আর এছাড়াও এটা একটু কস্টলি প্রজেক্ট, যেহেতু আমি সবকিছু জিনিসের দাম বলেছি, ট্যান্ড্রাম ডয়ার্স লাগানো হয়েছে সেগুলোও বলেছি কিচেনে। এইখানে যে এই শিটস গুলো ইউজ করা রয়েছে, ওয়ালপেপার পিছনে আমাদের ইউজ করা রয়েছে, সেইগুলো নিয়েও আমি অনেক কথা বলেছি। প্রত্যেকটাই এখানে যা রয়েছে কস্টলি, কিছু একটু কম দামি বা সামথিং লাইক একটু লো কস্ট বাজেটের কিছু নেই। কেন কি, একটা ফ্ল্যাট ডিফারেন্ট ডিফারেন্ট বাজেটে হয়, যেটা হচ্ছে আমরা এটা হাই কোয়ালিটি, হাই মানে লেভেলের একটা প্রজেক্ট নিয়ে আমরা এসছি। যেমন অ্যাটলিয়ার ক্রিয়েশনের এই প্রজেক্টটা আপনি দেখলেন, হয়তো প্রথমবার দেখলেন, এটা আমাদের কোম্পানি। সো আর হচ্ছে এর থেকেও পরে পরে অনেকগুলো প্রজেক্টই আপনি দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই তার জন্য। সেকেন্ডলি হচ্ছে হাই থেকে লো সব রকম বাজেটে আমরা কাজ করি। আপনাদের স্যাটিসফাইড, আপনাদের মনের যা ইচ্ছা সেটা আমাদের সাথে শেয়ার করলে প্রজেক্ট চলাকালীন খুব ভালো লাগবে। সামথিং কিছু কিছু জিনিস একটু চেঞ্জেস হয়, কিন্তু আমরা ওই জিনিসগুলোকে আপনাদের মনের মতো করে তোলার মতো মানে চেষ্টা করি, যদিও বা হয় না হয়। আর এছাড়াও নানান রকম ইয়ের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারের মধ্যে কল করবেন কোয়ারির জন্য। এছাড়াও যা কিছু হবে ডিরেক্টলি আপনি কল করে কথা বলতে পারেন। অফিস আওয়ার্স বলে কিছু থাকে না। যদি আপনাদের পজিটিভ ক্লায়েন্ট হন বা কাজ করাতে চান আমাদের দিয়ে, তাহলে নিশ্চয়ই একটা ভিজিটিং চার্জ আছে। এবার আপনি যদি কাজটা ফাইনাল করেন, সেই চার্জটা ডিডাক্ট হয়ে যায়। আর এর সঙ্গে আমাদের সাথে যদি কাজ করতে চান, তাহলে স্ক্রিনে নিচে যে ডিটেলিং দেওয়া রয়েছে সেটার থেকে আমাদের কন্ট্যাক্ট করুন। আমি কথা বলবো, আমি আপনার সাথে ইন্টারাপ্ট করব। আশা করছি আমাদের সাথে ভিডিওর যে দেখলেন হোম ট্যুরটা যেটা দিলাম, সেটা আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ।